মর্নিং, একটা নতুন সকাল, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকাল এখন বাজে 7:30, এই 7:40 নাগাদ। আর সকালবেলায় সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? মা না চাইলে কোনো কিছুই পূর্ণ হয় না, কোনো কিছুই সফল হয় না। মা এতদিন চাওয়ার পরে মা আজকে হঠাৎ করে টেনেছে, তাই হঠাৎ করে ঠিক করে বেরিয়ে পড়েছি। আর দেখো কুট্টু পুরো ঠান্ডায় সবাই আটিসুটি হয়ে চাদর মুড়ো গায়ে দিয়ে চলে এসেছি স্টেশনে। আর এই দেখো কাশিমবাজার স্টেশন, এখানে টিকিট কাউন্টারে গোপালবাবু গেল আর ভাগনা গেল টিকিট কাটতে। এখন আমাদেরকে যেতে হবে রেল লাইনের ওপারে, মানে ব্রিজ দিয়ে যেতে হবে। তাহলে চলো। আর এই দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মালগাড়ি। তো চলো, মনে হচ্ছে হাঁপিয়ে গেছি আমি, মানে বাবুকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, হাঁপিয়ে গেছি। তো এই দেখো, দেখেছো বাবু চশমা ছাড়া কিছুই জানে না, ও চশমার সঙ্গে থাকতেই হবে। তো চলো, প্রায় নামবো, এবার সিঁড়ি দিয়ে নামবো। গোপালবাবু পিছনে রয়েছে। আর এ দেখো চলে এসেছি। কোথায় যাব বলো তো? যাব বড় মার কাছে, নৈহাটির বড় মার কাছে যাব। অনেক দিন ধরে ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব, ভেবেছিলাম কালী পুজোর মধ্যে যাব। তো আর যাওয়া সফল হয়নি, যেতে পারিনি। তো সকালবেলায় দেখো সুন্দর করে কিন্তু সাজুগুজু করে নিয়েছি। 6টার সময় ঘুম থেকে উঠেছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 3-4বার অ্যালার্ম বেজেছে কিন্তু উঠিনি। 6টার সময় উঠে চটপট করে কাজকর্ম করে সুন্দর করে সাজুগুজু করে সব পরিবারে বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে। তো ট্রেন পেয়ে গেছি, আর ভেবেছিলাম ট্রেনে জায়গা পাবো না, কিন্তু ট্রেনে জায়গা আমরা সবাই পেয়ে গেছি। এইদিকে বসে গেছি, আর ওই দিকে ওই দেখো গোপাল বাবু আর বাবু বসে রয়েছে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। তো অনেকটা দূরই চলে এসেছি। আর এসে না আসার পরে হঠাৎ করে ট্রেনটা না খুব স্লো চলছিল, মানে লাইনের কাজ হচ্ছিলো বলে ট্রেনটা এক জায়গায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি থেমেছিল। আর ট্রেনটা 1 ঘন্টা লেটে চলছে, যে যতক্ষণ টাইমে আমরা ভেবেছিলাম পৌঁছে যাবো 12টা নাগাদ, ততক্ষণ মধ্যে পৌঁছাবো না, মোটামুটি 1 ঘন্টা লেটে পৌঁছাবো। তো আস্তে আস্তে করে ট্রেনটা আবার ছেড়েছে। এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে কাজ হচ্ছিল বলে। তো চলো যাওয়া যাক। আর এখানে একটু গোপালবাবু দেখো দাঁড়িয়েছে, আর এই যে বাবু সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি যে কথা, ওর কথাই শেষ হচ্ছে না, একটার পর একটা কথা, ও কথা বলতে খুব পছন্দ করে। আর এপাশে দেখো এখন আমি এপাশ আর ওপাশ, এপাশ ওপাশ করছি। একজনকে আমার সিটটা দিলাম বসার জন্য, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, দিয়ে ভাইয়ের পাশে এসে বসেছি। তারপরে চলে এসেছি পলাশির কাছে। এই দেখো এটা পলাশি স্টেশন। দিয়ে গোপাল বলছিল অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, মানে আমরা ভেবেছি যে যেই টাইমে পুজো দেবো সেই টাইমে পুজো দিতে পারবো কি না জানি না। তো এই দেখো শেষমেশ আমরা নৈহাটিতে নেমে পড়েছি। এই দেখো, আর ট্রেন আমাদেরকে ছেড়ে চলে গেছে। টাটা, ট্রেন আবার পরে দেখা হবে। এখন ব্রিজটা ওপার যেতে হবে, তাহলে চলো ওপারে যাওয়া যাক হেঁটে। আর এই সিঁড়িতে ওঠানামা করতে না প্রচণ্ড, মানে আমি হাঁপ হাঁপ ধরে যাচ্ছে আর কি। আর এই গরম পড়ে গেছে কিন্তু এখানে, মানে গরম গরম লাগছিল আর কি। যাই হোক, আমি এখান থেকে মানে ব্রিজটা পার করব, করার পরে সোয়েটারটা খুলবো। আর আর এই দেখো আমি মানে সিঁড়ি দিয়ে নামছি, মানে ব্রিজটা পার হচ্ছে। আর এখানে দেখছি একটা নতুন বউ বিয়ে করে সব্যে এসে মোটে দাঁড়িয়েছে। তো তোমাদেরকে একটু দেখালাম। আর এই দেখো নৈহাটির স্টেশনের, দেখো কী সুন্দর ফুল বিক্রি হচ্ছে, বেশ ফুলগুলো দেখে লোভনীয় লোভনীয় লাগছিল। তারপরে এ দেখো হাঁটা ধরে চলে এসেছি। আর এখান থেকে আমি না প্যাকেটে করে সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি কিনে নিয়েছি, আলতা। আর এখানে বেশ ডালা বিক্রি হচ্ছিল, তো সবাই বললো মন্দিরের সামনে গিয়ে ডালা কিনতে। এখন প্রায় 1:30টা নাগাদ বাজে। ওরে বাবা, লাইন দেখো, লাইন কত যে লোক রয়েছে। তারপরে অনেকটা পথ হেঁটে এসে এই দেখো এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। এবার লাইন যেতে হবে, মানে লাইনটা অনেকটা দূরে আছে লাইনটা, মানে আমরা কতক্ষণে গিয়ে যে লাইনে দাঁড়াতে পারবো জানি না। তো একবারে হাঁটতে 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 একবারে গঙ্গার থেকে একটু দূরে লাইনে দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি 500 জন 600 জনের পিছনে তো রয়েছি। হ্যাঁ তাই তো হবে, আমার আন্দাজ মতো তো তাই। লাইনে দাঁড়িয়ে একটু গল্প টল্প করে নিচ্ছি। মোটামুটি আমরা 2টোর সময় লাইনে দাঁড়িয়েছি, এখন মোটামুটি 2টোই বাজে। তো চলো কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় দেখি। তো একটু একটু করে লাইন আগাচ্ছে, একটু একটু করে লাইন আগাচ্ছে। মোটামুটি এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, একবারে কাছাকাছি চলে এসেছি। আর আমি একটু গোপালবাবুর দিকে তাকিয়ে হেসে নিলাম। গোপালবাবু হাসতে বুঝতে পারেনি যে আমি ক্যামেরা করছি, মানে দিয়ে তাকালো, তো আমি একটু স্মাইল দিয়ে নিলাম। তো চলো
এই দেখো মন্দিরের এই বট গাছটার কাছাকাছি মন্দিরটা আর কি। তো এখান থেকে দেখো মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি। এখন বাজে মোটামুটি 4:45 বাজে। তাহলে ভাবো 2টোর সময় লাইনে দাঁড়িয়েছি, এখন কটা মানে 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখানে রাস্তার উপরে চলে এসেছি। আর এখানে একটা শিব মন্দির আছে, 3টে মাথা, ত্রিনাথ মন্দিরটার নাম। আরে দেখো মায়ের চূড়া দেখতে পেয়ে গেছি, মন শান্ত হয়ে গেছে মার কাছে। আমার যা মনের আশা, তো আমি তো বলবোই, তোমাদেরকেও মন্দিরটা দেখালাম। তোমাদের যা যা প্রার্থনা করার আছে প্রার্থনা করো, মা সবার মঙ্গল করবে, ভালো করবে। আরে দেখো ত্রিনাথ ভোলে বাবা, মায়ের পাশেই ভোলে বাবা রয়েছে। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকা যাক। মুখ চোখ কাইল হয়ে গেছে, মুখ চোখ। আর বাবু দুষ্টুমি করেনি, কিন্তু বাবু একটুও দুষ্টুমি করেনি। গোপালই ওকে নিয়ে সারাক্ষণ ছিল, ক্যারি করেছে। গোপাল উপোস রয়েছে, পুজো দিবে। তো দেখা যাক ভিতরে গিয়ে ওর অঞ্জলি টঞ্জলি হয় কি না। তো মন্দিরের ভিতরে চলে এসেছি, আর এখানে না ক্যামেরা করতে দিচ্ছিল না। ডালাটা কোনো রকমে নিল, অঞ্জলি টঞ্জলির কোনো ব্যাপার নেই, ডালাটা নিল। আর এত ভিড় এত ভিড়, এ দেখো দূর থেকে এসে আমি মায়ের ফোনে ক্যামেরাটা করলাম, মাকে দেখালাম। তো আমার মার কাছে যা যা চাওয়ার, যা যা মনের আশা সব আমি বলে দিয়েছি। দেখি মা আমার কতটা মনের আশা পূর্ণ করে। তো চলো, আমার মোটামুটি ঠাকুর দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। বড় মা সবার ভালো করো, সবার মঙ্গল করো। তো চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি, এবার খাওয়া দাওয়া করব কিছু। খাওয়া দাওয়া করে 4:30 নাগাদ ট্রেনে আবার চলে যাব বহরমপুর। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে।